লাদাখ ট্রিপ যারা লং ড্রাইভ ভালোবাসো তাদের কাছে একটা স্বপ্নের মতো। অনেক দিনের পরিকল্পনা, অপেক্ষা আর হাজারো প্ল্যানিং এর পর আমরা অবশেষে সেই স্বপ্নটাকে সত্যি করতে পেরেছি। আজ থেকে শুরু করছি আমাদের পুরো লাদাখ ট্রিপের সিরিজ। একটা ছোট্ট গাড়ি, সেলেরিও নিয়ে কিভাবে আমরা দীর্ঘ পথ, কঠিন রাস্তা আর সুউচ্চ পাহাড় পেরিয়ে পুরো জার্নিটা কভার করলাম, সেই বাস্তব অভিজ্ঞতাই থাকছে এই সিরিজে। রাস্তায় রাস্তায় অ্যাডভেঞ্চার, চ্যালেঞ্জ আর অনুভূতি, তার সঙ্গে অগণিত স্মৃতি, সব কিছু ধরা থাকবে এই ব্লগে। কলকাতা থেকে বিকেল 5টা নাগাদ রওনা হয়েছিলাম আমরা। শুরু হয়েছিল আমাদের লং ড্রাইভের অ্যাডভেঞ্চার। ডানকুনির আগে যে নতুন ব্রিজটা হয়েছে, এই ব্রিজটা এবারে আমরা প্রথম এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এর আগে পাশ দিয়ে চলে গেছি, মনে হয়েছিল যে কখন আমরা এই ব্রিজ দিয়ে যাব, তো কখনো সুযোগ হয়নি এর আগে। এই রাস্তায় চলে যাচ্ছে ডানকুনির দিকে, আর সোজা আমরা এখন এখান থেকে শক্তিগড় হয়ে বর্ধমানকে কানেক্ট করব। NH-19 যে এত ভালো হয়ে গেছে আমরা ভাবতেও পারিনি। মানে আগের বারে আমরা লাস্ট এসেছিলাম রাজস্থান গেছিলাম যখন, তখন না কুম্ভ মেলায় গেছিলাম, কুম্ভতে গেছিলাম যখন, তখন এসেছিলাম। তো যাই হোক, সেই সময় যা রাস্তা ছিল, এখনকার রাস্তা মানে সত্যি কোনো তুলনাই হয় না। 5 মিনিট অন্তর অন্তর আমরা ডাইভারশন পেতাম। তো যাই হোক, এখন তো এইরকম দিনের বেলা হলে আরো ভালো বোঝা যেত, এখন রাত হয়ে গেছে, তবুও যেটুকুনি দেখা যাচ্ছে সেটুকুনিতে মোটামুটি বোঝা যাচ্ছে মানে পুরো রাস্তাটাই এতটা, প্রায় পালশিটের কাছে আমরা চলে এসেছি। এই পর্যন্ত রাস্তায় কোনো ডাইভারশন পাইনি। আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি, আসানসোলে দাঁড়িয়েছিলাম। আসানসোলে আমাদের ডিনার হয়েছে, একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছি ওখানে। 11টা 20 মোটামুটি ভালোই যাচ্ছি আমরা এখনো। আমরা হাজারিবাগের জঙ্গলটা ক্রস করলাম এই মাত্র, তারপর তো সারা রাস্তায় এরকম ডাইভারশন চলছে। কাল বিকেল 5টায় আমরা কলকাতা থেকে রওনা হয়েছিলাম। দেখি, ইচ্ছে আছে আগ্রা পর্যন্ত যাওয়ার। আচ্ছা, NH-19 ধরেই আমরা এগোচ্ছি। সেই কলকাতা থেকে স্টার্ট করেছিলাম, সেই একই রুট ধরেই আমরা যাচ্ছি। এখন বেনারসের কাছাকাছি আমরা রয়েছি, 622 কিলোমিটার আমরা চলে এসেছি কলকাতা থেকে। তো এখন মোটামুটি রাস্তার কন্ডিশন ভালো, পুরোপুরি ওভারঅল রাস্তা ভালোই পেয়েছি। শুধুমাত্র কিছু বিহারে, ঝাড়খণ্ডের শেষের দিকটায় হাজারিবাগের যে পোর্শনটা রয়েছে, যেটা আমরা অনেকটা রাতে ক্রস করেছি, সেই রাতের হাজারিবাগে বেশ খানিকটা খারাপ রাস্তা পেয়েছি, এবং এবং তার সাথে প্রচন্ড বৃষ্টি পেয়েছি আমরা। ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে পুরোটা কাভার করেছি আমরা বৃষ্টির মধ্যে, কিন্তু ঝাড়খণ্ডে যেরকম বৃষ্টি পেয়েছি মানে মুষলধারে বৃষ্টি সারা রাত, পুরো মানে পুরো স্টেট জুড়ে বৃষ্টি, মানে পুরো রাস্তাটা যে কাভার করেছি আমরা বৃষ্টির মধ্যেই, এমন কোনো জায়গা পাইনি যেখানে বৃষ্টি হয়নি। তারপর বিহারে এন্ট্রি নেওয়ার পর থেকে কিন্তু বৃষ্টি আর নেই, এরকমই রোদ ঝলমলে আকাশ। আমাদের সামনেই কনজেশন তো রয়েইছে, তো হাইওয়ের একটা মানে কি বলবো অঙ্গ যাকে বলে।
আলানগর টোল প্লাজা। এলাহাবাদ বাইপাস ধরে এগোচ্ছি, এটা গিয়ে কানেক্ট করবে NH-19 আবার। এখানে স্পিড লিমিট আছে 80 km/h, অনেকগুলো ক্যামেরা আছে, সেটা অনুসরণ করে চালানো দরকার। কোকরাজ টোল প্লাজায় আমরা চলে এলাম। এখানে ওয়ান সাইড হচ্ছে 85 রুপিস, না 50 রুপিস। এখন আমরা চলেছি ফতেপুর ডিস্ট্রিক্ট দিয়ে। এখন সময় ঘড়িতে 2:54, বাইরে বেশ রোদ্দুর। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, ভালোই রাস্তা। আমরা এক্সপ্রেসওয়ে ধরিনি, এখনো ন্যাশনাল হাইওয়ে 19 দিয়ে এগোচ্ছি। এরপর আমরা ইস্টার্ন পেরিফেরাল ধরবো। আসলে আজকে থাকার কথা ছিল আগ্রাতে, কিন্তু ভাবলাম যতটা এগিয়ে যাওয়া যায়। তো এইটা ভাবতে ভাবতে সেট তো করেছি সেই অমৃতসর অব্দি। এখান থেকে দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 17 ঘন্টা, মানে কালকে হিসাব মতন সকাল 8টায় গিয়ে পৌঁছাবো যদি কন্টিনিউয়াস চালানো যায়। কিন্তু সেটা হবে না, কারণ খানিকটা তো রেস্ট নিতে হয়। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, তাড়াতাড়ি এবং উইথ সেফটি অবভিয়াসলি। তো সেটা মেনটেন করা হচ্ছে এখন। গাড়ি এখন মোটামুটি 80 স্পিডে চলছে। একটু আগেই আমরা দুপুরের লাঞ্চ করে নিলাম একটা হোটেলেতে। এক্সপ্রেসওয়ে হলে যেটা হয় সেটা হচ্ছে যে একবারে ট্রেনে বেরিয়ে চলে যাওয়া যায় এবং পিক আপটা মেনটেনও করা যায়। এখানে একটু কখনো কখনো আমি 110 অব্দিও টেনেছি, যেখানে পারমিসিবল ছিল, আর কোনো কোনো জায়গাতে 60-এর নিচেও যেতে হয়েছে। অতএব সুতরাং ওই স্পিডটা মেনটেন করা যায় না যে আমি 80 কন্টিনিউ করলাম বা 100 কন্টিনিউ করলাম, কিছুই হলো না, সেরকম হয়নি জেনারেলি। তবু মোটামুটি যা আমাদের ক্যালকুলেশন ছিল, একটু রেস্ট নিয়ে যা আছে একদম ঠিকঠাক টাইমেই যাচ্ছি, তাতে খুব একটা কিছু প্রবলেম হচ্ছে না আর কি। তবে বিকেল 5:22, এখন আমরা কানপুরের ওপর দিয়ে যাচ্ছি। কানপুর জাস্ট এই কানপুরের রাস্তার উপর, মানে শহরের ভেতর দিয়েই আমরা যাচ্ছি। নেক্সট স্টপ আমাদের হতে পারে আগ্রা। আগ্রাতে আমরা ঠিক স্টপ মানে একটু রেস্ট ফেস্ট নিতে পারি, বাট দাঁড়াবো না সেই সেন্সে, বা নাইট স্টেও হয়তো করবো না, সোজা বেরিয়ে যাবো। বাঁদিকে পড়ছে কানপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি। গতকাল এরকমই একটা সানসেট সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম কলকাতা থেকে, আর আজকের সানসেটটা পেলাম আমরা কানপুর শহর থেকে। এখন আমরা কানপুর ফ্লাইওভার ধরে যাচ্ছি। এই ফ্লাইওভারটা কানপুর সিটিটাকে পুরো বাইপাস করে। ফ্লাইওভারটার লেন্থ প্রায় 20 থেকে 25 কিলোমিটার, কাভার করতে আধ ঘন্টা সময় লাগবে। এটাই যদি সিটির মধ্যে দিয়ে যেতে হতো তাহলে মিনিমাম 2 ঘন্টা তো লাগতোই। আমাদের অনেকটা সময়ই বেঁচে গেল, আর ড্রাইভটাও অনেক স্মুথ হলো। পৌঁছে গেলাম ইটাওয়া টোল প্লাজা। ইটাওয়া কানপুর টোল প্লাজা এটা।
এলএমবির জন্য লাগবে হচ্ছে 110 টাকা ওয়ান সাইড। আমরা কানপুর থেকে ইটাওয়া পর্যন্ত NH-19 ধরেই এসেছি। এবার ধরছে যমুনা এক্সপ্রেসওয়ে। এই পুরো রুটে আমরা প্রায় 370 কিলোমিটার ড্রাইভ করছি। 5 ঘন্টা সময় লাগবে। তবে যমুনা এক্সপ্রেসওয়েতে প্রায় 2 ঘন্টা মতো রেস্ট নেব, তাই মোট সময় দাঁড়াবে প্রায় 7 ঘন্টা। যমুনা এক্সপ্রেসওয়ে ড্রাইভটা একদম স্মুথ, সিগন্যালসও নেই, ট্রাফিকও খুব কম। এরপর আগ্রা সিটি অ্যাভয়েড করার জন্য আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরছি, যেটা আমাদের অনেকটাই সময় বাঁচিয়ে দিয়েছে, আর সিটি ট্রাফিকে ঢুকতেই হয়নি। যাই হোক, মথুরা এখন পৌঁছে গেছি। আবার একটু রেস্টের দরকার। সামনেই একটা ফুড কোর্ট আছে, সেখানেই আমরা রেস্ট নেব।